রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে দেখো, ঠাকুর পুজো করা আমার হয়ে গেছে অলরেডি। তো বারটা ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই আমাদের নিরামিষ। কাপড় চাই। থ্যাংক ইউ। মুগ ডাল, পেঁপে দিয়ে শুক্তো, আলু ভাজি, পাঁপড় ভাজি, আর এটা শ্বশুরবাড়ির থেকে দেওয়া আচার, আর এটা বাপের বাড়ির থেকে দেওয়া আচার, কুলের আচার, দারুণ। একটু দেখাই, এটা বৌদিদের বাপের বাড়ির থেকে দেওয়া। বৌদিদের বাপের বাড়িতে কুল গাছ আছে তো বানানো। ধরো তো একটু, দারুণ লোভনীয়। নিমা একটু। তো আজকে আমাদের দুপুরের এই খাবার দাবার। শুক্তোটা কেমন হয়েছে? ভালো না? পেঁপের শুক্তো, পেঁপে দিয়ে এরকম খাওয়া ভালো, হেলদি। নারকেল ছোবা শেষ, তাই ধূপ দেখাতে পারছি না, আনতে হবে। দুঃখের বিষয়, এক বস্তা ছিল বাপের বাড়ির থেকে আনা, সেগুলো শেষ। অনেকগুলো কাপড় আছে, কালকে ধুতে পারিনি, কালকে জল ছিল না। সারা বিকাল মানে সকাল থেকে 11টার থেকে 3টা 4টার দিকে হয়তো এসেছে, 3টার দিকে। কালকে কাপড় ধুতে পারিনি, আজকে অনেকগুলো কাপড়। আর এই যে আরেকজন ক্লে নিয়ে নিচে খেলছে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তো চলো বাইরের ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরেও আমার ধূপ দেওয়া হয়ে গেছে তুলসী তলায়। বেশ সন্ধ্যা হয়ে গেছে, ধূপ দেওয়া হয়ে গেছে। তো তুলসী গাছগুলো না সামনে আর বেশি লাগাবো না ভেবেছি। আর দেখো, বের হতে না হতে লাইন চলে গেল, ব্যাস ভিডিও করতে করতে। তো একটু পরে চলে আসবে। এখানে লাইন বেশিক্ষণ থাকে না, গিয়ে আমাদের এই কোম্পানি থেকেই লাইন দেওয়া হয়, তাড়াতাড়ি চলে আসে। তো এই যে চলেও এসেছে, আর বাইরের লাইট জ্বলছে দেখতেই পাচ্ছ। তো চলো এরপরে কি করি না করি অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং। তো এখন আর বলা যাবে না, 12টা পার হয়ে গেছে। ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর যে ভিডিওটা আমি দিব এটা তার পরের দিন সকাল থেকে। আগামীকালের ভিডিওটা খুব একটা লম্বা হয়নি, খুব একটা করতে পারিনি। তো আজকে ভাবছি একটু অ্যাড করে দিই। আর আজকে যাব হচ্ছে শ্বশুর বাড়ি। আর আজকে হচ্ছে চা বাগানের রাস্তা, শ্বশুর বাড়ি যাচ্ছি। বাজে 6:39। তার সাথে হচ্ছে গান। তুমিও করবা, ঠিক আছে? মায়াবিনী আমার চোখে যে দেখো দেখো নাচে, ভাঙা মনে আমারও আছে কত আশা। বেদনার বাঁধন তোমার খুলে দিলাম আকাশ নীলে, ডানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি
রাতে চাঁদেরই জোছনা হয়ে আলো দিয়ে যাব তোমার ঘরে। হাসলো হানা ফুলের সুবাস হয়ে ছড়িয়ে যাব অন্তরে। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া। কই গেল রে? এখনও সেভাবে ভিডিও করে সাকসেস পাইনি, যে কারণে কোথাও গেলে একটু মানে ভিডিও করতে একটু ভয় ভয় যেমন তেমন একটু লজ্জা লাগে। তো শ্বশুরবাড়িতে তেমন ভিডিও করিনি। আসার সময় একটু রাস্তাঘাটগুলো তোমাদের বাগানে দেখো, এখন বাগানটা এত সবুজ লাগে, সবুজে সবুজ, মানে নতুন পাতা বের হচ্ছে গাছের। তো সেই পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে বাগানটা। আর এদিকে দেখো কুকুর নিয়েও ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। আর একদম শান্ত পরিবেশ, মানে লোক যাতায়াত কম করে। দিনের বেলা ঠিকই আছে, রাত্রেবেলা একটু ভয়, এইটুকুই আর কি। তো দেখতে দেখতে বাড়ির কাছেও চলে এলাম, আর কোয়ার্টারের এই যে রাস্তায় চলে এসেছি। তো ছিলাম 2 দিন, শনিবারে গিয়েছিলাম, রবিবার দিন চলে এলাম। কারণ ঈদের ছুটি তো ছিল, কিন্তু ছেলের স্কুল এমনিতেই ছুটি শনিবারে। তো সেই কারণে শনিবারে গিয়ে রবিবার দিন চলে এলাম। মাঝে মাঝে এরকম একটু ঘুরতে যেতে ভালো লাগে। তো আমাদেরও ভালো লাগে, যাদের বাড়ি যাই তাদেরও হয়তো বিরক্ত বিরক্ত কখনো কখনো লাগে, কখনো কখনো আবার ভালোও লাগে অনেকদিন পর কেউ এলে। আর এই যে আমাদের বাড়ির একদম আমরা এই রাস্তাগুলো দিয়ে আমরা বিকেলবেলা করে হেঁটে বেড়াই। এই সমস্ত চা বাগানটা দেখো, আমার শ্বশুরবাড়ির চা বাগানটা আরও বেশি সবুজ, যেহেতু ওটা পাহাড়ে একটু ভালো হয়। আমাদের এই বাগানটার থেকে ওই বাগানটা আরও বেশি সুন্দর, রাস্তাঘাটগুলো আর বাগানটাও। তো যাই হোক, আমাদেরটাও খুব একটা খারাপ না। এই যে আমাদের কোয়ার্টারে লাইন লাইন করে সব ঢুকছি, এক সাইড করে সবার কোয়ার্টার। তো এই যে পার করে আমার কোয়ার্টারের বেশি দূর নেই। তো চলো বাড়ি গিয়ে তারপরে জানি না কতটুকু ভিডিও করেছি না করেছি, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো সন্ধ্যাবেলা এসে ধূপ দিয়ে দিলাম, যেহেতু 2 দিন ছিলাম না, একটুখানি ছোবা টোবা বের করে তারপরে ধূপ দিয়ে দিলাম। আর আমি ভয়েস দিচ্ছি, এদিকে আমার ছেলে খুব উৎপাত করছে, তো কিছু মনে করো না। আর এদিকে দুধটা 5টা কোয়ার্টারে রাখতে বলেছিলাম একদিনের জন্য, আর আমার ব্যাগপত্র এইভাবেই অগোছালো হয়ে আছে। তো এগুলো এখন গোছ গাছ করবো। এরকমই হয়, কোথার থেকে এলে মানে 2টো জামা লাগবে না তো 4টা জামা নিয়ে যাই, এরকম হয় মানে অবস্থা আর কি। যেই কটা কাপড় টাপড় লাগবে না আমার এরকমই হয়, সেই কটা আমি ধরে যাই। বাই চান্স যদি লাগে, সে বাসে যাই বা গাড়িতেই যাই, এটা আমার অভ্যাস। তারপরে আবার সেই ভাঁজ করা জামাটাই আবার ব্যাগে করে আবার আমার রিটার্ন আসে। তো তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সন্ধে বাতি দেওয়ার পর দেখো ফুল গাছগুলো যেন আরও বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, সন্ধেবেলা একটু ফুলগুলো মানে ফুটে বেশি, মনে হয় যে একটু কালারটা বেশি সুন্দর লাগে দেখতে। তো চলো তোমার নিচে What happened? মাকে বাবাকে তখন মিস করবা? হ্যাঁ, হ্যাঁ, মা বাবাকে ছাড়া থাকতে পারবা না? পারবো না। তাই বড় হয়ে গেলেও থাকতে পারবা না? হ্যাঁ, তুমি যদি বড় হয়ে যাও তুমি তোমার মা বাবাকে ছাড়া থাকতে পারবা না? বলো, পারবো না। পারবা না? তুমি যখন বড় হয়ে যাবা, অ্যাডাল্ট হয়ে যাবা, তুমি চাকরি করবা, তখন তো তুমি বড় হয়ে যাবা। তখন যদি তোমার মা না থাকে, তোমার বাবা না থাকে, তুমি তো তখন বড় হয়ে যাবা, সব করতে পারবা একা একা, পারবা না? পারবো না। কেন? মাকে মিস করবা, বাবাকেও মিস করবা? ওরে